আগের পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম কলকাতা থেকে প্লেনে চড়ে একেবারে আন্দামানে। সেখানে ঘুরে দেখিয়েছিলাম সেলুলার জেল থেকে শুরু করে করভিন কেপ বিচ, রস আইল্যান্ড থেকে শুরু করে ওয়ান্ডুর বিচ, এছাড়া রয়েছে রামকৃষ্ণ মিশন। আন্দামান ট্রিপের প্রথম দুদিনের ভিডিও আমি আপলোড করেছি এর আগে। যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। উপরের আই লিঙ্কে আগের পর্বের লিঙ্ক দেওয়া রইল। সকাল 5:30। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি পোর্ট ব্লেয়ারের হাড্ডো জেটিতে। তো উঠে পড়েছি ম্যাক্রুজে। সুন্দর ব্যবস্থাপনা এখানে। আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই জাহাজটা। হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, উইন্ডো সিট আছে ওইদিকে, মানে দুদিকে উইন্ডো সিট, মাঝখানে এই রো। এখানে স্ন্যাক্স কাউন্টার রয়েছে। স্ন্যাক্স চলে এসেছে, মানে কিনে নিয়ে এলাম। এখানে স্ন্যাক্সের জন্য স্ন্যাক্স র্যাক দেওয়া রয়েছে, আর সামনের রোটাতে সব থেকে বড় টেবিল দেওয়া রয়েছে, টেবিল আছে। সাড়ে 7টা বেজে গেছে, পৌঁছে গেছি প্রায় 1.5 ঘন্টার মধ্যেই হ্যাভলক ম্যাক্রুজে করে। হ্যাভলক যেটি থেকে বাইরে বেরিয়েই এখান থেকে করে নিচ্ছে হচ্ছে 200 টাকায় একটা মারুতি আর্টিগা, যেটি আমাদের হোটেলে পৌঁছে দেবে, ড্রপ করে দেবে। আমাদের হোটেল যেতে বলছে 5 মিনিট সময় লাগবে। আর এখানকার জলের কালারটা ও ব্লু। তো চলে এসেছি পানো ইকো রিসর্ট। পিছনেই রয়েছে পুরো গোবিন্দনগর। এই রাস্তাতেই গোবিন্দনগর বিচ, মাত্র 100 মিটার রাস্তার এপারেই রয়েছে। যাই হোক, মানে কিন্তু হোটেলটা হচ্ছে ব্যাক সাইড, মানে রিসর্টটা হচ্ছে একটু ব্যাক সাইডে। তো আমি একটুখানি ঘুরে দেখাই কীভাবে বুকিং করবেন, সমস্ত কিছু আমি ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সারি সারিভাবে রয়েছে, সুন্দর বসার জায়গা থেকে শুরু করে দারুণ। তো আমাদেরকে এই রকম টাইপের রুম দেওয়া রয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে ডবল বেড রুম, কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা মিরর, এখানে টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, আর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এই রিসর্টের রয়েছে নিজস্ব রেস্তোরাঁ। এখানে সমস্ত রকম খাবার আইটেমও আপনারা পেয়ে যাবেন, মানে খুব সুন্দর ব্যবস্থা এটা। পানো ইকো রিসর্ট থেকে ঠিক বাঁ হাতেই রয়েছে হচ্ছে বাইক পাওয়া যায় এখান থেকে, 500 টাকা করে স্কুটি, আর অ্যাভেঞ্জার মানে বাইক হচ্ছে 800 টাকা করে। এখানে আপনারা নিতে পারেন। এখানে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়, 2000 টাকা করে নেয় এই ডিপোজিট। 2000 টাকা দিয়ে আপনারা একটা বাইক নিতে পারেন 24 ঘন্টার জন্য। ধরুন আজকে সকাল 9টায় নিচ্ছেন, পরের দিন সকাল 9টা পর্যন্ত এর ভ্যালিডিটি, মানে আপনাকে দিয়ে আসতে হবে। আধ ঘন্টা মতন এটা ছাড় দেন, মানে পরের দিন 9:30 পর্যন্ত
আপনি রাখতে পারেন, না হলে আপনাদের আবার 500 টাকা চার্জ দিতে হবে। তো যথারীতি আমরা এখান থেকে স্কুটি নিয়ে নিচ্ছি, এরপর আমরা যাব হচ্ছে এলিফ্যান্ট বিচ। আমরা প্রত্যেকেই একটা করে বাইক ভাড়া করে এগিয়ে যেতে শুরু করলাম এলিফ্যান্ট বিচের পথে। এলিফ্যান্ট বিচ দুরকমভাবে যাওয়া যায়, একটা ট্রেক করে আর একটা হ্যাভলক জেটি থেকে স্টিমারে যেতে। হ্যাভলক জেটি থেকে যদি আপনারা স্টিমারে যেতে চান তাহলে 1000 টাকা করে প্রতিজন ভাড়া নেয়, আর যদি আপনারা ট্রেক করে যেতে চান সেক্ষেত্রে 500 টাকা একটা গাইড করলেই 40 মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারেন এই এলিফ্যান্ট বিচে। আমাদের হোটেল থেকে এই এলিফ্যান্ট বিচ ট্রেক করার স্টার্টিং পয়েন্ট 9 কিলোমিটার। রাধানগর বিচ আমাদের হোটেল থেকে 12 কিলোমিটার। তার ঠিক আগেই এই এলিফ্যান্ট বিচের ট্রেকের স্টার্টিং পয়েন্ট। চলে এসেছি এলিফ্যান্ট বিচ, যেখান থেকে ট্রেক হয় সেই জায়গা থেকে। এখান থেকে রাধানগর বিচ হচ্ছে আরও 2.5 কিলোমিটার দূরে। রাস্তায় আস্তে আস্তে কিছু সৌন্দর্য আপনাদের তো দেখালামই। তো এবার এখান থেকে এগিয়ে যাই। এখানে আপনারা নিজেরাও যেতে পারেন বা এখান থেকে গাইডও করতে পারেন। আমাদের এখান থেকে ট্রেক শুরু হলো, আর এখানে ঢোকার আগে আপনি কোন হোটেল থেকে এসেছেন তার নাম, প্রত্যেকজনের নাম এখানে নথিভুক্ত করতে হবে। তারপরে আমাদের ট্রেক শুরু হবে, মানে শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের সাথে যাচ্ছে হচ্ছে অনুপদা, উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। তো এখানে গাইড করে নেওয়াটা জরুরি, 500 টাকা নেবে, কারণ এখানে ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে যেতে হবে, আর জল থাকলে বোঝা যাবে না কোথায় কোনটা আসলে রাস্তা আর কোনটা নকল। যাই হোক, এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুরোপুরি ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে মানে হেঁটে যেতে হবে আমাদের। ঠিক আছে। ও এই জায়গাটা দারুণ দারুণ দারুণ, এর ওপর দিয়ে পুরো হেঁটে যেতে হবে।
নিচ্ছ? আমার নিচ্ছ? এখানে বলো ল্যান্ডস্কেপটা তুলে আসছে আর ঝুমগুলো বেরিয়ে আছে। বাচ্চা নিয়ে 30 মিনিটের ট্রেক 50 মিনিটে কমপ্লিট করে চলে এসেছি এলিফ্যান্ট বিচ। অসাধারণ সৌন্দর্য, মানে যা মানে মুখে বলে প্রকাশ করা যাচ্ছে না। এখান থেকে সমস্ত রকম অ্যাক্টিভিটিস হয়। আমি কিছু কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটা জিনিস এখানে এসে বুঝতে পারলাম, সময় হিসাবে প্রাইস বাড়ে কমে। এটা একটুখানি আপনারা ভেবে নেবেন। যাই হোক, দারুণ লাগছে। একটু এখানকার সৌন্দর্য আবারও আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এখানে যদি আপনারা স্নর্কলিং, এই ব্যানানা রাইড সমস্ত কিছু করতে চান, এখানে কাউন্টার আছে, সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন। স্নর্কলিং এখানে 1200 টাকা, আর সমস্ত কিছু 500-600 এর আশপাশেই রয়েছে। আর সি ওয়াকটা রয়েছে 3500 টাকা। যাই হোক, এখানে পাপড়ি চাট থেকে শুরু করে ডাব সমস্ত কিছু পাবেন। দাদা, ডাব কত করে? 100 টাকা স্যার, একদম 100 টাকা করে ডাব। 3 কোকোনাট আন্দামানের ফেমাস আছে, যেটা হলুদ ডাবটা ইয়ে হলে, হ্যাঁ, 50 টাকা আমাদের ওখানে। আর এলিফ্যান্ট বিচে 100 টাকা। দেখুন, খেয়ে দেখুন, তারপর সে তো জানি, কিন্তু প্রাইসটা এলিফ্যান্ট বিচে বড্ডই বেশি। এই জায়গা সব জিনিসের দাম বেশি, কারণ কি এই জায়গা দিয়ে মানে ঘুরে আসছে না। তো আমরা পাপড়ি চাট খাবো বলে ঠিক করছি। 100 টাকা প্লেট পাপড়ি চাট, আর ওদিকে রয়েছে ফ্রুটস 200 টাকা প্লেট। তো সেইগুলো আমি আর ফ্রুটসের দিকে দেখালাম আগে, কিন্তু ফ্রুটস নিচ্ছি না। এখান থেকে পাপড়ি চাট নিচ্ছি। 3 প্লেট নেওয়া হয়েছে 3 জন ফ্যামিলির জন্য। তো পাপড়ি চাট নিয়ে এগিয়ে যাব ওদের কাছে। ওরা এখনও পর্যন্ত জানে না যে আমরা গ্লাস বটম রাইড এর একটা টিকিট কাটা হয়েছে, সেটা জানে না এখনও পর্যন্ত। যাই হোক, আমি যাই, পাপড়ি চাটটা খাই, তারপর বেরিয়ে যাবো গ্লাস বটম রাইড করতে। এই হচ্ছে পাপড়ি চাট, 100 টাকা। আমরা ঠিক করলাম গ্লাস বটম রাইডটা করব। 600 টাকা করে পার হেড নেওয়া হয়েছে আমাদের থেকে। এখান থেকে বুকিং কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা বুকিং করলাম। আরও অনেক কিছু রাইড হয়, সেইগুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। আর কি কি এই রাইডগুলো হয়, হ্যাঁ, কি কি প্রাইস আছে একটু বলে দিন। जो भी प्राइस है यहाँ पे पर पर्सन पर राइड 600 होगा। 600, ঠিক, থ্যাংক ইউ ম্যাম। বোট রাইড করতে, বোট রাইড 600 টাকায় বোট রাইড। চলুন। এই তো এইরকমই জলের তলায় নিয়ে গেল। হয়ে গেল, কুয়াটা আর করবো না, এটা
প্রায় বেজে গেছে 4টে, 4:30 এই বিচ ক্লোজ হয়ে যায়, কিন্তু আমাদেরকে বলল তাড়াতাড়ি বেরিয়ে যেতে, জঙ্গল অন্ধকার হয়ে যাবে। পিছনে গাইড আছে, মানে গাইড দাদা রয়েছে, এগিয়ে যাচ্ছি। যারা বয়স্ক আছেন তারা হয়তো এখান দিয়ে আসতে পারবেন না, যারা বাচ্চা নিয়ে আসবেন তারাও আসতে পারবেন, কিন্তু বাবাদের আনতে হবে, একটু কষ্ট হবে। না, ফোন দেওয়া যাবে না। লিঙ্কটা দিয়ে দেবো সবাই। আরে একটুখানি ক্লিপিংসটা পাঠাচ্ছি ওরা, পাঠিয়ে দেবো। শুধু ইএম জাস্ট পিচ্ছে। তো শেষ পর্যন্ত প্রায় 45 মিনিটের মতন হেঁটে নেমে পড়লাম যেখান থেকে এলিফ্যান্ট বিচ যাওয়ার ট্রেক শুরু হচ্ছে। এই সকাল থেকে আজকের এই জার্নিটা কষ্টের মধ্যে অসাধারণ, সত্যি কষ্ট তো হয়েছেই এই জার্নিটা। মানে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য তো দেখেছি, কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যের পাশ দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অনবদ্য। যারা আসতে পারবেন তারা অবশ্যই এই ট্রেকটা করে আসবেন, ট্র্যাকিং করে হ্যাঁ ভালো রুটের হ্যাঁ পাবেন সত্যি একদম। মানে আর এখানে গাইড রয়েছেন, এনারা খুব সুন্দরভাবে পৌঁছেও দিচ্ছে, কোনো অসুবিধা হবে না একদম। ঠিক আছে, চলো এবার দেখা যাক পরের ডেস্টিনেশন কি যাওয়া যায়। আজকের মতন হয়তো কোনো রকম ডেস্টিনেশনে যাওয়া যাবে না, রাধানগর যাবো ভেবেছিলাম, কিন্তু এখান থেকেই ব্যাক করব হোটেলে, কারণ আমার এখনও স্নান হয়নি, এখন বাজে 4টে। সূর্যি মামা তখন পশ্চিমের দিকেই ঢলে পড়ছেন। আমরা যেতে শুরু করলাম হোটেলের পথে। মোমো 150 টাকা। একেবারে কলকাতার মতন টেস্ট। পরের পর্বে আপনাদের দেখাবো হ্যাভলকের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ঘটনাবলী। দেখাবো রাধানগর বিচের সূর্যাস্ত, দেখাবো কালাপাথার বিচের সৌন্দর্য, সাথে ইনফরমেশন দেব স্কুবার। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ ট্রাভেল পাইন্স।